আমি মনে করি সংসার তিনটা শব্দের সংমিশ্রণে তৈরি হয়। সেটা হচ্ছে মায়া, ভালো লাগা আর হচ্ছে ভালোবাসা। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। কেমন আছেন সবাই? আই হোপ সবাই ভালো আছেন। আমিও আছি আলহামদুলিল্লাহ ভালো। নতুন দিনের নতুন আরও একটা ব্লগ ভিডিওতে যশোরের মেয়ে হেনা চ্যানেল থেকে আমি হেনা আপনাদেরকে ওয়েলকাম করছি। কাছে কিংবা দূরে যে যেখান থেকে বসে এই মুহূর্তে আমার ভিডিওটা ক্লিক করেছেন, আমি আশা করব আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। প্রতিদিনকার মতো আজকের ভিডিওটাও সকালের নাস্তা থেকে শুরু করেছি, তবে আমার এই ছোট্ট বেলকুনি বাগান থেকে। আমি বেলকুনিটা কত সুন্দর করে গতকাল রেডি করে রেখেছিলাম, আর আজকে সকালে ঘুম থেকে উঠে মজার নাস্তা তৈরি করে নিয়ে বেলকুনিতে বসে খাবো না, সেটা কি হয়? দেখেন, আমি যখন নাস্তা করছিলাম কি সুন্দর বাতাস, আর এই পরিবেশটা আমার কাছে এত ভালো লাগছিল। খুব মজা করে আমার পছন্দের নাস্তা খাচ্ছিলাম। নাস্তা খাবো আর এই সুন্দর পরিবেশে এক কাপ ধোয়া ওঠা গরম চা হবে না, সেটা কি হয়? চাটাও খুব মজা ছিল। অনেকক্ষণ বসে বসে চা খেয়েছি। সকালের এই যে 5টা মিনিট টাইম, এটা হচ্ছে একান্তই আমার। সকালটা যাতে আমার সুন্দরভাবে শুরু হয়, তার জন্য প্রতিদিনের যে ব্যস্ত সময় তার থেকে 5টা মিনিট সময় আমি আমার নিজের জন্য রেখে দেই, এবং সেই 5 মিনিট সময়ে খুব মজা করে বসে বসে নাস্তাটা করি। শুরুতে যে কথাগুলো বললাম যে সংসার তিনটা জিনিসের মিশ্রণে তৈরি হয়, আমার সঙ্গে কারা একমত? সংসার হচ্ছে ভালো লাগা, ভালোবাসা, মায়ার একটা জায়গা। একটা সময় ছিল যে নিজের জন্য প্রচুর কেনাকাটা করতাম, নতুন কোনো ড্রেস, জুতা, কসমেটিক্স। আর এখন মনে হয় কি যে আমার সংসারের জন্য কোন জিনিসটা বেশি প্রয়োজন, কোন জিনিসটা ভালো হবে। আমি নিজের জন্য না কিনে সংসারের জন্য একটা শোপিস কিনি, একটা কোকারিজের আইটেম কিনি, কি দরকার সেগুলোই কিনি। এই যে মায়া, ভালো লাগাটা, এটা আসলে একটা সময় ছিল না, যার কারণে কথাটা বলা। তো আমি কিন্তু আমার অপর যে বেলকুনি আছে সেখান থেকে অনেকগুলো ফ্রেশ পুঁইশাক এবং পুঁইশাকের ফল ছিঁড়ে নিয়ে এসেছি। অফ ক্যামেরাতে বেছে একদম পরিষ্কার করে নিয়েছি, আর তারপরেই তো ধুয়ে নিয়েছি। আর এই যে আমার প্রয়োজনীয় সেই জিনিসটাই আমি পানি ঝরানোর জন্য রেখে দিয়েছি। এই ভিডিওটা ছিল কিন্তু আজকের। আর আমি যে গতকাল আরএফএলের থেকে যে কেনাকাটাগুলো করেছি সেখানেই কিন্তু ওই ঝুড়িটা ছিল। যাই হোক, আজকে আমি একটু পাতাকপি ফ্রোজেন করব। তার জন্য পাতাকপি ভালো করে ধুয়ে একদম ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছি। আর এখন একটু ভাপ দেওয়ার জন্য পানির ভিতরে হালকা একটু চিনি দিয়ে দিয়েছি, যাতে কালারটা ঠিক থাকে। এখন কিন্তু আস্তে আস্তে করে সব সবজিরই দামটা আবার বেড়ে যাবে, আর কিছুদিন পরে এই ফুলকপি, পাতাকপি এগুলো আর মজা লাগবে না। তো এখন একটু ফ্রোজেন করে রেখে দিব। এর জন্য সুন্দর করে কেটে ধুয়ে এই যে এখন একটু ভাপও দিয়ে নিলাম। যেহেতু পরিমাণে একটু বেশি ছিল তাই 2বার দিতে হয়েছে। আর এখন দেখেন একদম ঠান্ডা করে পানি ঝরিয়ে এই যে একটা টিস্যু পেপারের উপরে দিয়ে আমি কিন্তু ডিপ ফ্রিজে রেখে দিব। মিনিমাম 3-4 ঘন্টার জন্য রাখবো, যাতে এখানেই বরফ হয়ে যায়। তারপরে আমি অন্য পলিতে করে তুলে রাখবো। আর এভাবে রাখলে কি হবে, একটার সঙ্গে একটা জমাট বাঁধবে না, আমি আমার প্রয়োজন অনুযায়ী নিতে পারবো। সবসময় কাজ গুছিয়ে করলে না পরবর্তীতে খুব মজা করে খাওয়া যায়। আর এই যে ভিডিওটা ছিল এটা হচ্ছে গতকাল। আমি গতকাল যা যা কিনে নিয়ে এসেছি সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য চলে এসেছি। আমার কেনাকাটাগুলো কেমন হয়েছে চাইলেই আপনি আপনার মূল্যবান মতামতটা কমেন্টসের মাধ্যমে জানাতে পারেন। আমি সবসময় যে কাজটা করি, সংসারের যে প্রয়োজনীয় জিনিসগুলো সেগুলো হচ্ছে শুরুতে কেনাকাটা করি, এবং আমার যে একটা বাজেট থাকে পুরা মাসটা চালানোর জন্য, সেই বাজেটের ভিতরে যখন আমার পুরা মাসটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে কিছু টাকা আমার কাছে থাকে, তখনই আমি আমার পছন্দের জিনিসগুলো কেনার চেষ্টা করি। আমি খুঁজে খুঁজে কোন জিনিসটা আমার প্রয়োজন সেটা আমি আমার লিস্টে রেখে দেই, এবং আমার যে সংসার খরচ সেটা কমপ্লিট হওয়ার পরে মাস শেষে যে টাকাগুলো বেঁচে যায়
সেই টাকাগুলো দিয়ে আমি আমার পছন্দের জিনিসগুলো কেনাকাটা করে নিয়ে আসি। আর তার ব্যতিক্রম এই মাসেও হয়নি। আমার যেহেতু মাসটা শেষ করে ফেলেছি, যে টাকাটা ছিল সেটা নিয়েই কিন্তু আরএফএলে চলে গিয়েছিলাম। আর এই তো দেখেন কি কিউট দুইটা হচ্ছে টাওয়াল কিনে নিয়ে এসেছি, খুবই ছোট তবে এত সফট। রান্না শেষ করে আমাদের হাত কিন্তু সব সময় যেখানে চলে যায় সেটা হচ্ছে আমাদের ওড়না, তা না হলে আমাদের জামার নিচের অংশ। রান্নার রুমে আমি টাওয়াল একটা রেখেছি, তারপরেও কিন্তু ছোট দুইটা নিয়ে এসেছি। আর এই যে দেখেন কেশবতী কন্যার কেশগুলোর দিকেও তো একটু খেয়াল রাখতে হবে, তাই অনেকগুলো কালারফুল কাঁকড়া ব্যান্ড কিনে নিয়ে এসেছি। এগুলো কিন্তু খুব ভালো ছিল, একদম সস্তা পেয়ে বস্তা ভরে নিয়ে চলে এসেছি। আর এই যে আমি যখন কোকারিসের দোকানের সামনে দিয়ে হেঁটে যাই, আমার না এগুলো আমার বোরকা টেনে ধরে, বলে যে আমাকে নিয়ে যাও নিয়ে যাও। কি করার দেখেন, ওদের কথা আমি না শুনে থাকতে পারি? কত কিউট না জিনিসটা, আমার তো প্রথম দেখাতেই পছন্দ হয়ে গেছে আর আমি নিয়ে চলে এসেছি। আর এই যে হচ্ছে অনলাইনের সেই ভাইরাল প্রোডাক্টটা, আমি অনেক আপুদের ভিডিওতে দেখেছি, তবে আমি যে আপুদের ভিডিও দেখে কেনার ইচ্ছা হয়েছে তা না, এটা কিন্তু খুবই প্রয়োজনীয় একটা জিনিস। আমি অনেক দিন ধরে খুঁজছিলাম কিন্তু পাচ্ছি না। আরএফএলে গিয়ে সবচেয়ে প্রথমে যেটা নিয়েছি সেটা হচ্ছে এই জিনিসটা। এটা আপনি চাইলেই আপনার ইচ্ছা মতো ছোটো বড় করতে পারবেন। আর এটা মনে হয় যে আরএফএল কোম্পানি প্রতিটা মানুষেরই বেসিংয়ের সাইজ দিয়েই তৈরি করেছে। আপনি লম্বাভাবে কোনাকুনিভাবে যে কোনোভাবেই ব্যবহার করতে পারবেন, সেটা তো আমি আমার বেসিংটা দিয়েই দেখিয়েছি। আর এই যে এটা হচ্ছে ননস্টিকের একটা কড়াই, আমার কাছে মোটামুটি সব সাইজেরই ছিল, তবে এইটার একটু প্রয়োজন ছিল। তো আমি একদম দেখেন, এটা হচ্ছে টপার ব্র্যান্ডের আর এটা 26 cm ছিল। আমার এটা একটু দরকার ছিল, তো আমার প্রয়োজন অনুযায়ী কিন্তু আমি কিনে নিয়ে এসেছি। আর আসলে এটা দেখানোর কিছু নাই, এটা দেখা যায় যে এখন সবার ঘরে অনেক অনেক থাকে, তো আমার প্রয়োজন ছিল, সেই প্রয়োজন অনুযায়ী আমি কিনে নিয়ে এসেছি। আর এটাও একটা কড়াই, আমি একটা ব্যবহার করছি, সেটা আপনারা আমার প্রায় ভিডিওতে দেখেন। এটা যে এত ভালো বিশ্বাস করবেন না, আমি ব্যবহার করছি বছরেরও উপরে হয়ে গেছে, এখনও আমার কড়াইটা একটুও কোথাও কালো হয়নি এবং এত সুন্দর। একটু সামান্য পরিমাণে কিছু দিয়ে ডলা দিলেই পরিষ্কার হয়ে যায়, সাদা হয়ে যায়, কোনো কিছুর দাগ হয় না, খুবই ভালো। তো চিন্তা করলাম এরকম একটা ভালো জিনিস আরও একটা নিয়ে যাই, অনেক সময় কাজে আসবে। আর এই যে ইনাকে আমি আমার বাসায় এনে রাখতেই পারি না, আমার সঙ্গে ওনার না কোনো বনিবনা নেই। যাই হোক, আমার এই শপিংয়ের সবচেয়ে শো স্টপার হচ্ছে ইনি। এই যে জিনিসটাকে যে আমি কতদিন ধরে আনবো করে খুঁজছি, কিন্তু মন মতো কোথাও পাচ্ছি না, আর যেখানে পাচ্ছি ওনার যে দাম, আমি তো ওনাকে ছুতেই পারছিলাম না। অবশেষে আমার সেই কাঙ্ক্ষিত জিনিসটা আমি আরএফএলে পেয়ে গিয়েছি। এটা কিন্তু কাচের একটা জগ, অনেকেই হয়তো মনে করবেন প্লাস্টিক, তবে না, এটা হচ্ছে কাচ, খুবই স্বচ্ছ। আমি অনেক দিন থেকে খুঁজছিলাম, যেহেতু সামনে রমজান আসছে, এত সুন্দর একটা জগে যদি আপনি শরবত তৈরি করে রাখেন, আপনার পুরো টেবিলটারই চেহারা চেঞ্জ হয়ে যাবে। আমি অনেক দিন থেকে খুঁজছি, অনেক যে পেজগুলো আছে ওরা অনেক অনেক দাম বলে, তারপরে কিন্তু আমি আরএফএল থেকে পেয়ে গেছি আর সঙ্গে সঙ্গে নিয়ে ফেলেছি। সব কিছু মিলিয়ে কোয়ালিটি এত ভালো ছিল এবং অনেকটাই কিন্তু বড়, সেটা হয়তো আপনারা দেখেই বুঝতে পারছেন। প্রতিদিনকার মতো চেয়ে নেওয়ার বিষয়টা আপনারা শুরুতে যারা লাইক দিতে ভুলে গেছেন, আমারটা শুনেও লাইক দেননি, শেষে এসে আবার বলছি একটা লাইক দিবেন। আর যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, আমার চ্যানেলে বলা কোনো কথা কোনো কাজ যদি আপনার ভালো লেগে যায়, আপনি চাইলেই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকে যেতে পারেন। পাশে থাকার অল অপশনটি প্রেস করে রাখতে পারেন, যাতে আমি নতুন কোনো ভিডিও ছাড়লে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। আপনি আপনার এই কর্মব্যস্ত সময় থেকে একটু সময় বের করে আমার ভিডিওটা দেখে নিতে পারেন। ইতিমধ্যে এই কাজগুলো যারা করে ফেলেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। একটা ভিডিও তৈরি করার পিছনে আসলে সবারই অনেকটা পরিশ্রম থাকে,
আর সেটা তখনই সার্থক হয় আপনাদের লাইক এবং ভিউটা কেমন হয় সেটার উপরে। আজকে যা যা কিনে এনেছি সব কিছু এক ঝলক আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর ওই যে মায়া, ভালো লাগা, ভালোবাসা, এখানেই কিন্তু সব আছে। এখানে আমার ভালো লাগা আছে, ভালো লাগায় বিধায় তো পছন্দ করে কিনে নিয়ে এসেছি। ভালোবাসা আছে বিধায় আমি খুব যত্ন সহকারে ভালোবেসে এগুলোকে ব্যবহার করব। এই প্রতিটা জিনিসই যে একটা গৃহিণীর কতটা প্রয়োজন। দেখেন জগটা এত স্বচ্ছ যে আপনি অপর প্রান্তে কী আছে দেখতে পাচ্ছেন।